মার্কিন দূতাবাস বা মার্কিনিরা আগে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে এখন বলছে না কেন? সম্প্রতি ফরহাদ মাজার মানে কয়েকটা বিষয় মিলিয়ে দিয়ে আপনি একবারে উত্তরটা হুম। বলেন। আপনার বলেন যে কদিন আগে ফরহাদ মাজারের একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছেন যে এখন বাংলাদেশ পরিচালিত হয় বনানী মার্কিন দূতাবাস থেকে। আপনার মন্তব্য? আমি তার মন্তব্যের জবাব দেওয়ার আগে আরেকটা কথা বলি আপনাকে, যেটা আমি আগে যোগ করিনি। এটা উদ্বেগের বিষয়, যেটা বর্তমান সরকারের আমলে আইন তো পাচ্ছেই না। মানে উকিল নিতে সমস্যা, যার যার উকিল নিয়োগ করতে পারছে না, যথাযথ উকিল নিয়োগ করলে তাদেরকে মবের ভয় আছে। এটা তো গেলই। আর জেলখানায় যারা আছে তারাও মব আতঙ্কে আছে। জেলখানাতে বিচার বিচার চলছে, এরকম লোকদেরকে আহ লীগের লোক বলে হামলা করা হচ্ছে, পুলিশ, বিএনপি এবং জামাত, এবং সেখানেও চাঁদাবাজি হচ্ছে। এটা জেল খাটছে ওরকম লোকেরাই বলছে। হুম। বিশেষ করে আমি একটা ঘটনার কথা বলি আপনাকে। আবরার হত্যা মামলার আসামি, আবরার হত্যা মামলার আসামি আপনি যদি খেয়াল করে দেখেন, শিবির বলে পরিচিত যে আসামি ছিল তাকে 5 আগস্টেই ওই ইয়ের মধ্যেই হাওয়া করে দিয়েছে। এই যে জেলখানা থেকে হাওয়া করে দিয়েছে, তাকে নিয়ে এসছে। বাকি যেগুলো লীগ বলে পরিচিত তারা আছে, তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন জায়গায় মব লাগিয়ে দেওয়া হচ্ছে। আর তারা যে ভিতরে আছে তারা চাঁদা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে, পুলিশ সহ অন্যদের। আমি মনে করি প্রশাসনের এই বিষয়টা দেখা উচিত। এবং অন্যান্য যারা আসামি যাচ্ছে, যারা ভিন্ন দলের, তাদের থেকে পুলিশ চাঁদাবাজি করছে এবং বিএনপি এবং জামাত চাঁদাবাজি করছে। তো যেখানে আদালত নিরাপদ না, জেলখানা নিরাপদ না, রাস্তাঘাট নিরাপদ না, তা আপনি চিন্তা করে দেখেন আমরা কোন জাহান্নামের মধ্যে আছি। তো জাহান্নাম এটা থেকে তো মানে আহ মানে উত্তরণের জন্য যে কোনো ভাবেই একটা নির্বাচন এখন জরুরি হয়ে গেছে। আপনি সেখানে যদি চান যে বিএনপি, এই আওয়ামী লীগ আসবে কিনা, আওয়ামী লীগ আসবে কিনা মানুষ এটা মাথা ঘামাচ্ছে না আর। মানুষ চায় যে বাবা একটা ইলেকশন দিয়ে যাও। এই জাহান্নামই আমরা আর দেখতে পাচ্ছি না। এত এত অনাচার মানুষ সহ্য করতে পারছে না। জাতীয় পার্টি আসবে সেটাও ধরা যায়, কারণ জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি থাকবে কি থাকবে না সেটা আবার নির্ভর করছে বিএনপির উপর। বিএনপি কি চায় 24-এর গণহত্যায় যে দল অভিযুক্ত আওয়ামী লীগ, তাদের সহযোগীকে তারা বিরোধী দলে বসাবে, নাকি 71-এর গণহত্যার সহযোগী যে দলটা, এই জামাতে ইসলামী, তাদেরকে তারা বিরোধী দলে বসাবে? এই দুইটা চয়েসের মধ্যে বিএনপি আসলে কাকে চায় সেটার উপর নির্ভর করছে। হুম। এখন বিএনপি এর আগে যদি তো চায়, তারা মানে ৭১-এ যারা সহযোগী বা যাদের কথা আপনি ইঙ্গিত করছেন তাদেরকে বসিয়েছে সরকারে। সেটা তো তারা সরকারের অংশীদার ছিল। তারা সরকার গঠনের জন্য তাদের লেগেছিল, নিয়েছিল, একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। এখন তার তাদের পার্টি থাকছে না। এখন তো অলরেডি জামাত ডিক্লেয়ার করেছে আমরা বিরোধী দলে বিরোধী জোট করছি, যেটা নিয়ে বিএনপি থাকবে না। তো সেখানে তো এটা স্পষ্ট যে তারা তাদের মতোই রাজনীতি করছে, এবং সেই জায়গায় হুম। যা বিএনপির যে ক্ষমতায় যাবে সেটা তো অনেকটা স্পষ্ট। কারণ খালি ফিল্ডে তো আপনিও গোল দেবেন, এখানে তো গোল দেওয়ার কেউ নাই। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে আপনি ইলেকশনে করতে দিচ্ছেন না। আপনি বেআইনি ভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আপনি তাকে ব্যান করে রেখেছেন, যার কোনো ইয়ে নাই, যার কোনো আইনগত ভিত্তি নেই। এখন আইন আদালত সবকিছু যখন নিজেদের ইয়েতে মুষ্টিতে আছে, তখন যা ইচ্ছা তা করা যেতে পারে। তো সেই জায়গায় এই ইলেকশনে কি আসবে না আসবে, আমার কাছে এটা এখন ইম্মেটেরিয়াল মনে হচ্ছে। যেটা সবচেয়ে বেশি জরুরি, ডক্টর ইউনূস একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে যাক। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবো, বারবার বলবো, এবং প্রত্যেক দিন বলে আসছি, ডে ওয়ান থেকে বলে জি। আসছি।